হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সুপ্রিম কোর্টের কি হলো সকাল থেকে আমি জানি তোমরা সবাই দেখছিলে। তো আমি একটুখানি অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে শর্টে একটু বলে দিই যে আজকে সারাদিনে কি হয়েছে। তো দেখো, আজকে কিন্তু রায় বেরোনোর কথা ছিল, কিন্তু আবারও কিন্তু আমাদের আজকে সেরকম কিছু যে রিনিট হবে কি হবে না সেটা পুরোপুরি শিওরভাবে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। কিন্তু হয়তো কালকেরেও এই জিনিসটা চলবে এবং তারপরেই হয়তো আমরা জানতে পারবো যে রিনিট হবে কি হবে না বা কি বলছে সুপ্রিম কোর্ট। তো যেটা আজকে যেটা বললো, যে ইম্পর্টেন্ট যে কথাগুলো, যে পেপার লিক কোথায় হয়েছে এবং কখন হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকক্ষণ একটা আলোচনা হয়েছে, যে সেটা তোমাদের 5ই মে হয়েছে না তার আগের দিন হয়েছে, সেটা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক চলেছে। এবং তারপরে যেটা প্রধান যে কথাটা আজকে বলবো সেটা হচ্ছে যে গ্রেস মার্কসটা যে দেওয়া হয়েছে, একটা ফিজিক্সের একটা কোশ্চেন ছিল, সেখানে তোমাদের দুটো অপশানই সঠিক হবে বলে এই এই যে নাম্বারটা তোমাদের কিন্তু অনেকেই পেয়েছে, যে 44 জন স্টুডেন্ট এই নাম্বারটা পেয়েছে এবং তার জন্য কিন্তু অনেকজনই 720 নম্বর পেয়েছে। এবার এইটা নিয়ে বলেছে যে সুপ্রিম কোর্ট থেকে এটা বলা হয়েছে যে এই যে কোশ্চেনটা সেটা ভালো করে চেক করবে এবং তারপরে বোঝার চেষ্টা করবে যে সেটা গ্রেস মার্কস আদৌ দেওয়া যায় কিনা। এবার যদি সেটা গ্রেস মার্কস দেওয়া না যায় তাহলে কিন্তু যারাই এক্সট্রা জন যারা গ্রেস মার্কস পেয়েছে তাদের সেই 5 নম্বরটা কিন্তু আর পাবে না, মানে গ্রেস মার্কস যেটা পেয়েছে সেটা কিন্তু মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার ফলে কি হবে, কিছু নম্বর এই 5-6 নম্বর বা 5 নম্বরই আমরা দেখব, তো সেই নাম্বারটা কিন্তু কমবে। ঠিক আছে, তো এইটা হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং পেপার লিক নিয়েও অনেক কথাবার্তা চলেছে, যে কখন হয়েছে বা কিভাবে হয়েছে সেটাও যে তদন্ত করতে বলা হয়েছিল, সেটা নিয়েও কিছু বলা হয়েছে। এবং এই যে কেসটা সেটা কিন্তু কালকেও হয়তো কন্টিনিউ হবে এবং রিনিট হবে সেটা নিয়েও অনেকে বলেছে এবং রিনিট হওয়ার বিপক্ষেও অনেকে বলেছে। যে দেখো, এবার আমি একটা কথা বলি, যে রিনিট তোমাদের যদি এখন ধরো যদি হয়ও, হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, আমি বলবো অনেকটা কম। কেন বলছি, কারণ হচ্ছে রিনিট যদি তোমাদের কাউন্সিলিংয়ের একটা ডেট বলা হয়েছে, এখন কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই রকম মুহূর্তে যদি এখন রিনিট হয় তাহলে কিন্তু সেই প্রসেসটা অনেকটা লেন্দি হবে, অনেকটা দিন তোমাদের কিন্তু টাইম লাগবে, রিনিট হুট করে কিন্তু হয়ে যাবে এরকমটা নয়। ঠিক আছে, তাহলে অনেকটা প্রসেসটা পিছিয়ে যাবে। তো এবার দেখো, যে হতেও পারে, সেটা কিন্তু ডিপেন্ড করছে সুপ্রিম কোর্ট কি বলছে সেটার ওপর। এবার না হওয়ার সম্ভাবনা যেই দিকে সুপ্রিম কোর্ট যেভাবে এগোচ্ছে বা যেভাবে কথা হচ্ছে, তাতে মনে হয় রিনিট হওয়ার সম্ভাবনা কিছুটা খানিকটা কম আছে। এবার আমাদের ওয়েট করতে হবে যে রিনিট হচ্ছে কি হচ্ছে না, তার জন্য মনে হচ্ছে কালকে অবধি সেই হবে এবং কালকে হয়তো ফাইনাল যে রায়টা আছে সেটা আসতে পারে। অফিসিয়ালি আমরা এখনো কিছু জানি না, তো জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইটুকু আমি যে বুঝতে পারলাম সারাদিন যেটা দেখে, যে এইটুকু তোমাদের ব্যাপার হয়েছে। এবং আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।